আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা গ্রাফটিং দেখাবো। গ্রাফটিংটা একটু একটু আলাদা, ডিফারেন্ট একটা গ্রাফটিং। তো চলুন ভিডিওটা শুরু করছি। এরকম সুন্দর একটা চারা গাছ আমাদেরকে সিলেক্ট করতে হবে। রুটটা যেন অবশ্যই মোটা থাকে। এখানে যেহেতু মাল্টি গ্রাফটিং করা হবে, সেক্ষেত্রে এই রুটটা একটু মোটা আমাদের প্রয়োজন। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, এইরকম রুটটা সুন্দর মতো কেটে নিতে হবে। তো গাছটা আমরা কেটে এখান থেকে ফালাই দেওয়ার পর আমাদেরকে মাথাটা রুটটা আমাদেরকে সমান করে কাটতে হবে। এখানে যেহেতু কখনো একটু যদি 19-20 হয়ে থাকে, যদি এখানে একটু আপনার ব্যতিক্রম হয়ে থাকে, অনেক সময় কাটার ক্ষেত্রে ব্যতিক্রম হয়, সেই ক্ষেত্রে আমরা এটা কি করব, সমান করে নিতে হবে। এখানে সমান করে কাটার পরে আমাদের যে কাজটা করতে হবে, এই মাঝখান দিয়ে আমাদেরকে একটু চাপ দিতে হবে। 1 ইঞ্চি পরিমাণ আমরা এখানে চাপ দিয়ে নিলাম। এরপরে কি করবেন, এদিক দিয়ে এখান থেকে আমাদেরকে আরেকটা করা, মানে এখান থেকে আরেকটা করে নিতে হবে। ঠিক আছে, এরপর আমাদের যে কাজটা করতে হবে, যে আমরা ছায়ন লাগাবো, এখানে আমরা যেহেতু 4টা ছায়ন দিব, তো 4টা ছায়ন আমাদেরকে এভাবে আগে থেকে পলি দিয়ে, ঠিক আছে, এভাবে পলি দিয়ে আগে থেকে আমাদেরকে বেঁধে রাখতে হবে। এরপরে আমাদেরকে ছায়নটা সুন্দর মতো কাটতে হবে। এখান থেকে সুন্দর মতো আমাদেরকে ছায়নটা কাটতে হবে। কাটার পরে আমাদেরকে এটাকে কি করতে হবে, সুন্দর মতো এখানে বসিয়ে দিতে হবে। এখান থেকে সুন্দর মতো আমাদেরকে ছায়নটা বসাই দিতে হবে। এরপরে আমরা আরেকটা ছায়ন নিলাম। প্রথমে কাটিমন, থাই কাটিমন সেটা দিয়েছি। এখন বাংলাদেশের জনপ্রিয় একটি ভ্যারাইটি, যেটি আমরা মানে প্রত্যেকেই চিনি, সেটা হচ্ছে বাংলাদেশের জনপ্রিয় আম্রপালি। তো এখন আমি আপনাদের একটা আম্রপালির ছায়ন লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। এইখান থেকে একটু যাতে সুন্দর মতো বসে, এই জন্য আমাদেরকে একটু ফাঁকা করে রাখতে হবে। এরপর আমরা আরেকটি ছায়ন নিচ্ছি। এটা হচ্ছে থাইল্যান্ডের অত্যন্ত জনপ্রিয়, এটাই হচ্ছে থাই কিউজাই। তো থাই কিউজাই আমের ছায়নটা আমরা সুন্দর মতো কাটতেছি। আপনারাও এইভাবে কেটে নেবেন। কেটে এবার অপোজিট যে সাইডে আমাদের যে ছায়নের অপশনটা রয়েছে, আমরা এখানে এই ছায়নটাকে বসিয়ে দিব। অবশ্যই খেয়াল রাখবেন, 1 ইঞ্চি পরিমাণ আমাদের এটা কাটতে হবে। এরপরে আমরা যে ছায়নটা দিব, এটা হচ্ছে থাই বেনানা ম্যাঙ্গো। থাইল্যান্ডের অন্যতম একটি ভ্যারাইটি থাই বেনানা ম্যাঙ্গো। এই ছায়নটা এখান থেকে কেটে সুন্দর মতো আমাদের এখানে বসিয়ে দিতে হবে। এরপর আমাদেরকে কাজ করতে হবে, এমন টেপ দ্বারা সুন্দর মতো টান করে এইভাবে আমাদেরকে পেঁচিয়ে দিতে হবে, যাতে করে কলম আমাদের একেবারে সম্পূর্ণ হয়। কলমে যাতে কোনো রকমের ত্রুটি না হয় বা মিস যাতে না হয়ে যায়।
এটা এখানে দিয়ে দিবেন। যেহেতু এখন বৃষ্টির সিজন না, সেই ক্ষেত্রে আমি এটাতে কোনো গ্রাফটিং ক্যাপ ব্যবহার করব না। যদি আপনারা গ্রাফটিং ক্যাপ বৃষ্টির সিজন হয় তাহলে অবশ্যই গ্রাফটিং ক্যাপ একটা উপরে দেওয়ার চেষ্টা রাখবেন। এখন যেহেতু বৃষ্টির সিজন না, তাই আমি এই গ্রাফটিং ক্যাপ একটা ব্যবহার করতে চেয়েছিলাম, কিন্তু করব না। যদি বৃষ্টির সিজন হয়ে থাকে তাহলে অবশ্যই এরকম একটা গ্রাফটিং ক্যাপ আপনারা এভাবে সুন্দর মতো 15 দিনের জন্য এভাবে বেঁধে দিয়ে দিবেন। তাহলে আপনার গ্রাফটিংটা স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে, 100% রেজাল্ট পাওয়ার আশা থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।